আসসালামু আলাইকুম। আজকে হাঁসের একটা বানাবো, খপরা বা ঘর। এইজন্য আরকি নদীতে চলে আসলাম বালু নিতে। যেহেতু আমি অনেক বড় আকারে আরকি হাঁসের ঘর বানাবো না, অল্প ছোট্টখাট্টো হিসাবে আরকি বানাবো। এইজন্য নদী থেকে বালু নিয়ে যাবো আরকি বাসায়। আর বেশি একটা বালুও লাগবে না। যেহেতু অল্প কিছু বালু লাগবে, কারণ ছোট্ট আকারে বানাইলে বেশি একটা বালু লাগে না। এইজন্য আমরা আরকি সাইকেল নিয়ে আসছি। সাইকেলে করে ২ টা একটা করে আরকি বস্তা নিয়ে যাবো বাসায়। আর হাটে যদি আমরা আসি, আমাদের বাসা থেকে নদী আসতে আরকি ৫ থেকে ৭ মিনিট লাগে সময়। তো আপনারা একটু বুঝে নিবেন যে আমাদের বাসা থেকে আরকি নদী কতটা আরকি দূরত্ব। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম নদীতে। নদীতে আসার পরে এখানে এখন নদী থেকে বালু নিতে হবে। বালু নিয়ে আবার বস্তাবন্দি করতে হবে। বস্তাবন্দি করার পরে সাইকেলে করে নিয়ে যাইতে হবে বাসায়। বাসায় আবার রাখতে হবে। তো আমি আরকি সবার ১ম এ চলে আসছিলাম। আব্বু আসে নাই। এইজন্য আমি আরকি একাই আরকি কিছুক্ষণ বসেছিলাম, সময় কাটালাম। তারপর আব্বু আসার পরে আর আমার ছোট ভাই ২ জনে মিলে বালু ঢোকাচ্ছিল, আমিও ঢোকাচ্ছিলাম। ৩ জনে মিলে করতেছিলাম। তো বালু ঢোকার পরে আবার বালুগুলো বাসায় নিয়ে যাচ্ছিলাম আরকি, সাইকেলে করে উঠাইছি। একটা পিছনে বস্তা দিছি, আরেকটা মিডিলে আরকি বস্তা দেওয়ার পরে এই উঁচু মাটিটা ঠেলে উঠাতে হচ্ছে। কারণ এটা উঁচু, শুধু এতটুকুই না, এতটুকু ওঠার পরে সামনে আরো উঁচু নিচু আছে। তার কারণ হচ্ছে নদী যেহেতু একটা নিচু জায়গা দিয়ে বয়ে যায়, এইজন্য সবসময় আরকি দেখবেন যে গ্রাম দিয়ে হোক, শহর যেই দিক দিয়ে নদী যাক না কেন, অবশ্যই সব জায়গার চেয়ে ওটা একটু নিচু হবেই। তো যাই হোক, একে ১০ বস্তা বালু নিয়ে আসছি এইভাবে নিয়ে আসার পরে বাসায় রেখে দিলাম। আর হাঁসগুলো, এই ৩ টা চীনা হাঁসের জন্য মূলত ঘরটা বানা। তো সম্পূর্ণ ভিডিওটা যদি এক জায়গায় আরকি করি তাহলে অনেক বড় হয়ে যাবে। এইজন্য আরকি ওই ভিডিওটা আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, ঘরের ভিডিওটা। তো আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।